মমতা ব্যানার্জি এবং সিপিএম যেখানে বক্তব্য বিবৃতি দিয়েই দায় সারছে, আর সেখানেই বাংলাদেশের হিন্দুদের হয়ে কথা বলতে রাস্তায় নামছে আইএসএফ। পুলিশি বাধা উপেক্ষা করে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে ডেপুটেশনও জমা দিল আইএসএফ। মিছিল থেকে সরাসরি উঠল ইউনূস বিরোধী স্লোগান। বাংলাদেশে নিয়ে মিছিল আইএসএফ এর হিন্দু চিন্তা নাকি পিঠ বাঁচানোর কৌশল, জোর করে ধর্মনিরপেক্ষ প্রমাণের চেষ্টা। মমতার বিবৃতিতেই দায় সারা তৃণমূলের। বিজেপির মুলতবি প্রস্তাব খারিজ, বিধানসভায় বিজেপির প্রস্তাব খারিজ করা হয়েছে বলেই জানতে পারা যায়। বাম তৃণমূলের এখনো কোনো পাত্তা নেই। তার আগেই বাংলাদেশের হিন্দুদের হয়ে পথে নেমে চমক দিল আইএসএফ। শুক্রবার কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অভিযান করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। বামেরা যেখানে পদ্মাপাড়ের হিন্দুদের কথা বলতে গিয়ে ঢোক গিলছে, সেখানে কোনো রাগ ঢাক না রেখে হিন্দু নিপীড়নের জন্য ইউনূস সরকারের কাছে জবাবদিহির দাবি করল তাদের শরিক। মোহাম্মদ ইউনূস তাকে জবাব দিতে হবে, এই দাবিটা বারবার আইএসএফ তুলছে এবং মিছিল থেকে একদম স্পষ্টত প্রশ্ন তুলছেন আইএসএফ নেতৃত্ব। কেন মোহাম্মদ ইউনূস এই জামাতিদের দালালি করতে গিয়ে হিন্দুদের উপর আক্রমণ শানাচ্ছেন? কলকাতার মিছিল থেকে চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিও জানিয়েছে আইএসএফ। অবিলম্বে মুক্তি দিতে হবে। চিন্ময় মহারাজকে কেন গ্রেফতার করলো? এবং আগামীতে যদি এর ব্যবস্থা না হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলন করব। ওরা এই ঘরের মধ্যে এসি রুমে বসে থাকবে, আর বাংলাদেশে হিন্দু ভাইরা ইসকনের মন্দিরের পুরোহিতরা তারা জেলের মধ্যে থাকবে। চিন্ময় কৃষ্ণ না। আইএসএফ এর মিছিল প্রথমে ব্যারিকেড দিয়ে আটকায় কলকাতা পুলিশ। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আইএসএফ সমর্থকরা। এই পর্যন্ত 44 আছে, যার কারণে পুলিশ ওদেরকে বাঁচাতে চাইছে। ওরা ভাবছে হয়তো বাংলাদেশের মতো আমরাও এখানে ওদেরকে যে পিটিয়ে মারবো, এরকম কিছু হয়তো ভাবছে। ভয় পাচ্ছে, মোহাম্মদ ইউনূস পাচ্ছেই, ভয় তো পাচ্ছেই। পুলিশি বাধা পেরিয়ে হাই কমিশনে পৌঁছায় আইএসএফ প্রতিনিধি দল। প্রথমে ডেপুটেশন জমা নিতে চায়নি বাংলাদেশ কর্তৃপক্ষ। প্রতিবাদে হাই কমিশনেই বসে পড়েন তারা। শেষ পর্যন্ত ডেপুটেশন জমা নিতে বাধ্য হয় বাংলাদেশ ডেপুটি হাই কমিশন। উপস্থিত ছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও। ডেপুটেশন জমা দেওয়ার পর স্পষ্ট বার্তা নওশাদ সিদ্দিকের, কিন্তু আমরা ভোট ব্যাংকের জন্য আসিনি রাজনীতির ময়দানে, সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি, সমাজকে মেসেজ দিতে এসেছি। মেসেজটা আজকে আমাদের উপস্থিতি বুঝতেই পারছেন কি মেসেজ আমরা দিচ্ছি, যে আমরা অত্যাচারীদের পাশে থাকবো। এদিকে বাংলাদেশের ঘটনা নিয়ে বিধানসভায় ক্রমাগত সোচ্চার বিজেপিও। তবুও হুঁশ নেই এই রাজ্যের শাসক দলের। শুক্রবারও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিজেপির আনা মুলতবি প্রস্তাব খারিজ হয়ে যায় বিধানসভায়। প্যালেস্টাইনে বোম পড়লে মিছিল হয়, বিমানবাবুর মতো বয়স্ক মানুষকেও হাঁটতে দেখা যায়। এখন মুখে বন্ধ, মুখে খুলেও। বাংলাদেশের হিন্দুদের হয়ে বলতে গিয়ে গলদঘর্ম মমতা হিন্দু শব্দ উচ্চারণ করতে পারেন না। বামেরা তো উল্টে বাংলাদেশ নিয়ে বিবৃতিতে ছোট করে দেশকে। ভোট বৈতরণী পার হতে গিয়ে হিন্দুদের আর কত অপমান করবে এ দেশের তথাকথিত ধর্মনিরপেক্ষ লিবারেলরা? রিপাবলিক বাংলা। শান্তিতে নোবেলজয়ী ইউনূসের বাংলাদেশ এমনকি অশান্তির বাসা হয়ে দাঁড়িয়েছে এই বাংলাদেশ। হিন্দু রক্ত পিপাসু হয়ে উঠেছে ইউনূসের সরকার। চিন্ময় প্রভু গ্রেফতার হতেই উত্তাল বিশ্ব। হিন্দু নেতার গ্রেফতারি প্রসঙ্গ এবার ব্রিটিশ পার্লামেন্টও। চিন্ময় কৃষ্ণ প্রভু ইসকন প্রসঙ্গে বাংলাদেশ সরকারের তীব্র বিরোধিতা কনজারভেটিভ দলের সাংসদ বব ব্ল্যাকম্যানের। বাংলাদেশে তাদের একজন সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে। গোটা বাংলাদেশ জুড়ে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, তাদের মেরে ফেলা হচ্ছে, তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আর এটাও চেষ্টা হয়েছে বাংলাদেশ আদালতে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার। পদ্মাপাড়ে হিন্দুদের ওপর তাণ্ডব চালাচ্ছে কট্টরপন্থীরা। খুল্লাম নির্যাতন চলছে হিন্দুদের ওপর, আর হাত গুটিয়ে মজা দেখছে ইউনূস সরকার। ক্ষমতায় এসে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছিলেন মোহাম্মদ ইউনূস। সেই বাংলাদেশে এখন ঐক্যবদ্ধ হয়েছে মৌলবাদীরা।
বার্তা দিয়েছিলেন ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার। সেই বাংলাদেশে হিন্দুদের ধ্বংস করতে মত্ত হয়েছে কট্টরপন্থীরা। ক্ষমতায় এসে মুক্ত পরিবেশের কথা বলেছিলেন ইউনূস সরকার। বাংলাদেশ এখন মৌলবাদীদের মুক্তাঞ্চল। বাংলাদেশ জুড়ে যেভাবে হিন্দুদের রক্তপিপাসু হয়ে উঠছে মৌলবাদীরা, তার প্রতিবাদ বিশ্বের কোনায় কোনায়। এখন প্রতিবাদের গর্জন ব্রিটিশ সংসদেও। চিন্ময় কৃষ্ণ প্রভু এবং ইসকনের প্রসঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে অবস্থান নিয়েছে তার বিরোধিতা করেছেন ঋষি সৌনকের দলের সাংসদ। ইসকন, যারা ভক্তি বেদান্ত ম্যানারেও রয়েছে আমাদের এখানে, তারা সবচেয়ে বড় হিন্দু মন্দির রয়েছে এই দেশে তাদের। কিন্তু বাংলাদেশে তাদের একজন সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে। গোটা বাংলাদেশ জুড়ে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, তাদের মেরে ফেলা হচ্ছে, তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আর এটাও চেষ্টা হয়েছে বাংলাদেশ আদালতে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার। এটা সরাসরি হিন্দুদের ওপর আক্রমণ। কোনো দেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার সমর্থনযোগ্য নয় বলেও সংসদে মন্তব্য করেন বব ব্ল্যাকম্যান। ভারতের দায়িত্ব নয়, আমাদেরও দায়িত্ব রয়েছে, কারণ আমরাও বাংলাদেশকে অনেক কিছু দিয়ে থাকি। আমরাও বাংলাদেশকে স্বাধীন হতে সাহায্য করেছিলাম। আর এখন যাই সরকার পরিবর্তন হয়ে থাকুক, যা ঘটছে তা কখনোই সহ্য করা যায় না। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচার চালানো হচ্ছে। এখন পর্যন্ত শুধু একটি লিখিত বিবৃতি দেওয়া হয়েছে, কিন্তু আমি চাইব এই কক্ষে দাঁড়িয়ে কঠোর বিবৃতি দেওয়া হোক, যাতে গোটা বিশ্ব বাংলাদেশ সম্পর্কে জানতে পারে। বিশ্বজুড়ে ইউনূসের বিরুদ্ধে প্রতিবাদের ঝড়। আর কতদিন মুখ বুজে থাকবেন ক্ষমতালোভী মোহাম্মদ ইউনূস? রিপাবলিক বাংলা। টানা 5 দিন ধরে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে। জেলে তার সঙ্গে একজন সন্ত্রাসবাদীর মতো আচরণ করছে বর্বর ইউনূস প্রশাসন। আর এই আবহেই মৌলবাদীদের কুৎসাকে মিথ্যে প্রমাণ করে প্রভুর পাশে বাংলাদেশের ইসকন। চরম প্রতিকূলতা সত্ত্বেও চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে সুর চড়ালো বাংলাদেশের ইসকন। চিন্ময়ের পাশেই ওপার বাংলার ইসকন সমবেত কণ্ঠে প্রভুর মুক্তির দাবি জানাচ্ছে। কেটে গিয়েছে 5 দিন, বিনা অপরাধে বাংলাদেশের জেলে বন্দী চিন্ময় কৃষ্ণ প্রভু। একজন হিন্দু সন্ন্যাসীকে গ্রেফতারির দুঃসাহস দেখিয়েই থেমে নেই বর্বর ইউনূস প্রশাসন। জেলে একজন সন্ত্রাসবাদীর থেকেও খারাপ আচরণ করা হচ্ছে চিন্ময় প্রভুর সঙ্গে। এরই মধ্যে লড়াই করে চিন্ময় প্রভুর ন্যূনতম অধিকার ছিনিয়ে আনতে হয়েছে তার অনুগামীদের। এখন কি অবস্থায় রয়েছেন চিন্ময় কৃষ্ণ প্রভু? চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য বিশেষ সেলের ব্যবস্থা করতে বাধ্য হয়েছে ইউনূস প্রশাসন। সেলের নিরাপত্তায় বিশেষ কমান্ডো বাহিনী মোতায়েন করা হয়েছে। আন্তর্জাতিক চাপ এবং সনাতনী গর্জনে ভয় পেয়ে আলাদা রাঁধুনি এবং আলাদা বাসনের ব্যবস্থা হয়েছে। কয়েকজন সনাতনী বন্দীদের সঙ্গে রাখা হয়েছে চিন্ময় প্রভুকে। এরই মধ্যে মৌলবাদীদের কুৎসাকে মিথ্যে প্রমাণ করে চিন্ময় প্রভুর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের ইসকনও। বাংলাদেশ ইসকনের আধিকারিক বিবৃতিতে বলা হয়েছে, চিন্ময় কৃষ্ণের পাশেই আছে ইসকন। তার দ্রুত মুক্তির দাবিতে আন্দোলনেরও পাশেই আছে ইসকন। চিন্ময় কৃষ্ণ ইসকনের কোনো পদে নেই। সাংবাদিক বৈঠকে দাবি করা হয়েছিল বাংলাদেশের ইসকনের তরফে, কিন্তু তার মুক্তির দাবি থেকে পিছিয়ে আসছেন না তারা। তার পাশেই রয়েছে আন্তর্জাতিক ইসকন এবং সব ইসকন ভক্তরা। দেওয়া হচ্ছে প্রয়োজনীয় সহায়তাও। ওপার বাংলার হিন্দুদের গর্জন বাংলাদেশের সীমা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে গোটা বিশ্ব জুড়ে। অবিলম্বে চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তি চাই, না হলে ভয়ঙ্কর ফল ভুগতে হবে ইউনূস সমেত গোটা বাংলাদেশের মৌলবাদীদের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।